শুভ সকাল বন্ধুরা। আজ 28শে জুলাই, আজ হলো রবিবার। আজকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় কেমন থাকবে আবহাওয়া, সারাদিনের আবহাওয়ার খবর নিয়ে আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো খবরটি আপনাদের দেব এবং পরবর্তী লাইভ ট্র্যাকিংয়ে আপনাদের দেখাবো আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, সব নিয়ে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো খবরটি হলো মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, এবং বাংলাদেশে বুধবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। উপকূলবর্তী এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং উত্তরবঙ্গে সোমবার অর্থাৎ আগামী দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে। বৃহস্পতিবারের পর থেকে ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে আগামী 3 দিন তাপদাহের এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে। ঝড় বৃষ্টির এখনও তেমন কোনো আপডেট নেই বা ভয়াবহ কোনো সতর্কতা নেই, তবে মঙ্গলবারের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং আগামী দিন পর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। ঘূর্ণিঝড় আসনা নিয়ে বড় খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় আসনা এই মুহূর্তে ধেয়ে আসছে না বঙ্গের দিকে, তবে আগামী 10 দিনের মধ্যে একটি ভয়ঙ্কর নিম্নচাপ আসতে পারে আমাদের বঙ্গের দিকে। এইবারে লাইভ ট্র্যাকিংয়ের সাহায্যে আপনাদের দেখাবো আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া। সর্বপ্রথম আমরা দেখব মহাকাশ চিত্র, এবং মহাকাশ চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। মেঘাচ্ছন্ন পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ। ত্রিপুরা একটু পরিষ্কার, উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। মালদা মুর্শিদাবাদের দিকে একটু ভালো ঘন মেঘ লক্ষ্য করতে পারছি। বাকি ইনফ্রারেড মোড দেখলে দেখতে পারবো কোথায় ঘন মেঘ। এই মুহূর্তে ঘন মেঘ বলতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোনো ঘন মেঘ নেই, তবে উপকূলবর্তী এলাকায় একটু হালকা মাঝারি ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে কোথায় কেমন বৃষ্টিপাত তা নিয়েও আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে লাস্ট সকাল 8টার আপডেট এবং সেখানে ক্যাপচার করা হয়েছে একদম বাংলাদেশ উপকূলবর্তী এলাকা মহেশখালী এবং মায়ানমার উপকূলবর্তী এলাকা, সেখানে একটু বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে সকাল 11টা নাগাদ একটু বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ, কলকাতায় নয় তবে দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, এদিকে লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, সেখানে হালকা মাঝারি একদম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে। একটু বেলার দিকে গেলে দেখতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেখানে বৃষ্টিপাত আছে, যেমন 2 24 পরগনা, হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুরে ভালো বৃষ্টি হতে পারে আজ দুপুরের দিকে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আজ আগামী 24 ঘন্টায়। বিকেল 5টা নাগাদ বৃষ্টিপাত রয়েছে, একদম হালকা মাঝারি রয়েছে বাংলাদেশের ময়মনসিংহের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি এবং নদিয়ায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সকল জেলাগুলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একদম সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে বাংলাদেশের সিলেটে। বাকি বাংলাদেশের কোনো উপজেলাতেই বা কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র সিলেট ছাড়া সকল জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। উত্তরবঙ্গে রাত হলেই আবহাওয়ার বদল এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে রাত 12টা 1টা নাগাদ, এবং সেই সময় আমাদের উপকূলবর্তী এলাকা অর্থাৎ হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর এবং সুন্দরবন সংলগ্ন এলাকা সহ পশ্চিমের কিছু কিছু জেলা আছে, যেমন বাঁকুড়া, দুর্গাপুর অর্থাৎ বর্ধমান,
এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি এই সকল জায়গাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। এই বৃষ্টি চলবে কাল ভোর অবধি এবং উত্তরবঙ্গে রাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 ঘন্টায় যেটা বললাম, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 2-24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এই সকল জেলাগুলিতে মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা সহ 2-24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পরবর্তী সপ্তাহে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়ও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি সিলেটে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যেটা বললাম, উত্তরে একমাত্র সিলেটেই বৃষ্টিপাত হবে, বাকি সব জেলাতেই বা সব জায়গাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। যেটা বললাম, সোমবার অর্থাৎ আগামী দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোথায় কোথায় সেটা হচ্ছে শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি যেটা আমি আলোচনা করলাম। শুধু তাই নয়, মঙ্গলবার থেকে যেটা আমি আলোচনা করছি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে কোথায় কোথায়। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া। বাকি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু সপ্তাহের মাঝের দিকে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। এই দেখুন আগামী 5 দিন অর্থাৎ এই যে সপ্তাহের মাঝের দিকে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবারের আপডেট, সেটাই দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টিপাত বেড়েছে। শুধু তাই নয়, এবার বাংলাদেশে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরায় যে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করতে পারছিলাম, যেটা বললাম বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় বৃষ্টি বাড়বে, সেই বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবারের পর থেকে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত বাড়ছে এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের বাড়ার কথা আমি আগেই বলে দিয়েছি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। এইবারে সবথেকে বড় আবহাওয়ার খবর হচ্ছে এইটা, যে এই যে আগামী সপ্তাহ এবং তার পরের সপ্তাহের শুরুর দিকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাও নয়, পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগে শুরু করব হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া থেকে। সেইখানে দক্ষিণ 24 পরগনার সকল জেলাগুলিতে বা সকল জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং শুধু তাই নয়, অপর বাংলা অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকা চিটাগাং, মহেশখালী, ফটিকচারি উপজেলা, লালমোহন, বরিশাল, খুলনা, মদিরাপুর এই সকল উপজেলাতে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের যে সকল জেলাগুলিতে তাপপ্রবাহ বা তাপদাহের সতর্কতা ছিল, সেই সতর্কতা চলে যাবে বুধবারের পর থেকে এবং বৃষ্টিপাত বাড়বে বুধবারের পর থেকে, যার জেরে তাপপ্রবাহ বা তাপদাহের সতর্কতা চলে যাচ্ছে। তাপপ্রবাহ নিয়ে আলোচনা করব, তাপমাত্রা কেমন করে থাকবে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে উপকূলবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। সতর্কতা কোথায় কোথায় আছে বিস্তারিত আলোচনা করব। কলকাতা 31, চন্দননগর 29, কোলাঘাট 29, আরামবাগ 29, বর্ধমান 31, দুর্গাপুর 32, বাঁকুড়া 31, শান্তিপুর 32, কাটোয়া 32, সিউড়ি 32, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এবার মালদা থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ, অর্থাৎ মালদা 34, গুড্ডা 33। এদিকে একটু উপরের দিকে গেলে দেখতে পারবো কিরণদিঘি, সেখানে 35, শিলিগুড়ি 34, ধূপগুড়ি 33, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 34, কোচবিহার 34, দিনহাটা 34, শীতলকুচি 34। তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। পঞ্চগড় 34, ঠাকুরগাঁ 35, জলঢাকা 34, এদিকে রংপুর 35, দিনাজপুর 35, চাররাজীবপুর 35, মহাদেবপুর 35, ঘোড়াঘাট 35, বগড়া 35, ময়মনসিংহ 34, মদন 34, সরিষাবাড়ি 35, সিলেট 35, মৌলভীবাজার 35। আর এদিকে ত্রিপুরার দিকে আসলে দেখতে পারবো আগরতলা 30, আমারপুর 29, আমবাসা 30, কুমিল্লা 31, সেনবাগ 30,
ফরিদগঞ্জ 31, বরিশাল 31, ফটিকছড়ি উপজেলা 30, চিটাগাং 30, মহেশখালী 30। অর্থাৎ উপকূলবর্তী এলাকায় 30-31-এর কাটায় রয়েছে। অর্থাৎ উপকূলবর্তী এলাকায় কোনো সতর্কতা নেই তাপমাত্রার, কিন্তু আমরা যত উত্তরের দিকে যাব তত তাপমাত্রা বা তাপপ্রবাহের সতর্কতা বাড়ছে। বন্ধুরা, ভিডিও শেষ করার সময় চলে এসেছে। আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আবার আসবো। তবে এই মুহূর্তে বলে দিই সতর্কতা কোথায় কোথায় আছে। সামান্য সতর্কতা রয়েছে আজ দার্জিলিং, শিলিগুড়ি সহ 2 দিনাজপুর এবং মালদায় আজ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে আজ কোথাও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় তেমন কোনো জেলা বা উপজেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা সতর্কতা নেই। তবে আগামী সপ্তাহের মাঝের দিকে বৃষ্টিপাত বেঙ্গল জোনে বাড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই সকল জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে থাকবেন বন্ধুরা, আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আবার আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকুন বন্ধুদের কাছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।